গো, বাবা সত্যি সত্যি বড় একটা হাঁস নিয়ে এসেছে। বৃষ্টির দিনে মেয়েটা বায়না ধরেছে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবে। কার বাড়িতে আজ হাঁসের মাংস দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে? এই নাও তোমার থালা, হাঁসের মাংসটা বেশ কষিয়ে রেঁধেছি গো। উফ দাদা, হাঁসের মাংসের যা গন্ধ ছেড়েছে না। বৃষ্টির দিনে গরম গরম হাঁসের মাংস আর খিচুড়ি। বিক্রেতা ভাই, এই সাদা হাঁসটার দাম কত রাখবে আজ? বৃষ্টির দিনে মেয়েটা বায়না ধরেছে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবে। এটার দাম 700 টাকা পড়বে হারান্দা। বৃষ্টির দিনে হাঁসের মাংসের চাহিদা বেশি তো, তাই একটু দাম চড়া গো। বলেন কি বিক্রেতা ভাই, দাম তো অনেক বেশি চাইছেন, তা একটু কমানো যায় না? এমনিতেই মুষলধারে বৃষ্টির মধ্যে কোনো খদ্দের নেই বাজারে, একটু কমিয়ে রাখো না। তা ঠিক বলেছ, কিন্তু আমার কেনা বেশি। এই হাঁসটার মাংস খুব স্বাদ হবে, নিয়ে যাও, একদম 600 টাকা রাখবো। আর কমাতে বলো না দাদা। আচ্ছা ঠিক আছে, ওই দামে আমাকে হাঁসটা দাও। মেয়ের আবদার বলে কথা, দাম বেশি হলেও আমি কিনে নিয়ে যাই। ওরে হারান, এত দাম দিয়ে হাঁস না কিনে বরং খাসির মাংস কিনে নিয়ে যা। খাসির মাংসের খিচুড়ি খেতে আরো বেশি মজা হয়। আপনি ঠিকই বলেছেন পরিমল কাকা, কিন্তু আমার কাছে তো খাসি কেনার মতো টাকা নেই। তাছাড়া আমার মেয়েটা হাঁসের মাংসই খেতে চেয়েছে। তাও ঠিক বলেছিস, যে যার যেটা পছন্দ। হ্যাঁ, তবে ইদানিং হাঁসের যা দাম যা বেড়েছে না, হ্যাঁ, খাসির চেয়ে কোনো অংশে করে কম না। একদম ঠিক কথা কাকা, হাঁসের দামও এখন আকাশচুম্বী। আজ সারাদিন কাজ করে যা টাকা রোজগার করেছি তা দিয়েই হাঁসটা কিনলাম। যাই গো কাকা। তিন্নিমা, জলদি দিকে আয় তো দেখি, তোর জন্য আজ একটা এমন জিনিস এনেছি যা দেখলে তুই খুশিতে নাচবি। বাবা, তুমি এসে গেছো? আমার জন্য কি এনেছো? জলদি দেখাও, আমার যে তর সইছে না। আগে বল দেখি, তুই আজ সকালে কি খেতে চেয়েছিলি? তুই যদি ঠিকঠাক বলতে পারিস তবেই দেখাবো কি জিনিস এনেছি। আহা গো, মেয়েটাকে আর বেশি আহ্লাদ দিও না তো। যা এনেছো জলদি দেখাও দেখি। এই দেখ তোর প্রিয় হাঁস। আজ রাতে এই বাড়ির সবার হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাওয়া হবে রে। ও মা গো, বাবা সত্যি সত্যি বড় একটা হাঁস নিয়ে এসেছে। মা, তুমি একদম দেরি না করে এখনই খিচুড়ি রাঁধতে বসো। এই মেয়ের তো দেখি শুধু খাই খাই স্বভাব। দাঁড়াও বাপু, আগে হাঁসটা কাটি, মশলা বাটি, তারপর তো উনুনে হাঁড়ি চড়বে। বৃষ্টির দিনে গরম গরম হাঁসের মাংস আর খিচুড়ি, উফ মা, বিশ্বাস করো, এটা খেতে হবে একদম সেরা। উফ, এই বৃষ্টি তো দেখছি থামার কোনো নামই নেই। এদিকে আবার অন্ধকারও হয়ে এলো। সকাল থেকে হাঁসগুলো ভিজতে ভিজতে চুপসে আছে, কোথাও একটু ঠাঁই পেলে হয়। ও ভাই, এই তুফান আর বৃষ্টির মধ্যে মাথায় হাঁসের ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছ? এমন ভাবে ভিজলে তো অসুখ করবে। কি আর করবো দাদা, আমি অনেক দূরের গ্রামের লোক, হাটে হাঁস বিক্রি করতে এসেছিলাম। এখন ফিরতি পথে বৃষ্টির তোরে আটকে গেছে। এই ফাঁকা রাস্তায় তো কোথাও কোনো আশ্রয়ের জায়গা দেখছি না। এই গদাইদা, এই দেখেছো ঝুড়িতে অনেকগুলো হৃষ্টপুষ্ট হাঁস আছে। আজ কিন্তু আমাদের কপালটা বেশ খুলে গেছে। তুমি চিন্তা করো না ভাই, সামনে একটা পরিত্যক্ত ভাঙা ঘর আছে, চলো ওখানে গিয়ে আশ্রয় নিই। বৃষ্টি কমলে এগিয়ে দেব। ওরে বাবা, এই ঘর তো একেবারে জরাজীর্ণ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখানে থাকা কি নিরাপদ হবে দাদা? আরে চুপ কর বেটা, এই দুর্যোগের রাতে সন্ধ্যায় গোঁজার ঠাঁই পেয়েছি সেটাই অনেক, তার উপর আবার ঘরের দোষ ধরছিস কেন?
এ কি দাদা, আপনি হঠাৎ এমন রুক্ষ সুরে কথা বলছেন কেন? আপনাদের মতলবটা তো আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। এতক্ষণে ঠিক ধরেছিস, এখন ভালোই ভালোই তোর এই হাঁসের ঝুড়িটা আমাদের হাতে দিয়ে দে, তবেই তোর নিস্তার মিলবে। এ কি বলছেন? এই হাঁসগুলো আমার উপার্জনের একমাত্র পথ। আপনারা আমার সাথে এমন অন্যায় করতে পারেন না। এই বেশি বক বক করিস না তো, তোকে এখানে এই আধমারা করে রেখে গেলে ও কেউ টের পাবে না। জলদি হাঁসগুলো দিয়ে দে বলছি। না, আমি কিছুতে আমার হাঁস দেব না। আপনারা বরং এখান থেকে চলে যান, আমাকে একা থাকতে দিন। কালু হঠাৎ হাতের লাঠি দিয়ে বিক্রেতার মাথায় সজোরে আঘাত করে। বিক্রেতা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। ওরে কালু, তোকে অত জোরে মারতে কে বলেছে রে গাধা? লোকটা যদি মরে যায় তবে তো আমাদের বড় বিপদ হয়ে যাবে। মরবে না গদাইদা, মনে হয় বেটা অজ্ঞান হয়েছে। এখন বৃষ্টি বাড়ার আগে এই চলো হাঁসগুলো নিয়ে এখান থেকে দ্রুত চম্পট দিই। ও মা, কি দারুণ গন্ধ ছড়িয়েছে চারদিকে, এখনই খিচুড়ি খেতে মন চাইছে। সবুর কর মা, একটু সবুর কর। তোর দেখা দেখি আমারও জিভে জল চলে এসেছে, কিন্তু মাংসটা আর একটু কষানো হলেই নামিয়ে নেব। হাঁসের মাংস বলে কথা। তোমাদেরই কি শুধু খেতে মন চাই নাকি? আমার বুঝি খেতে ইচ্ছে করছে না। হায় হায়, এই বৃষ্টিতে হাঁসের মাংসের খিচুড়ি, উফ! কি চমৎকার গ্রান আসছে রে। কার বাড়িতে আজ হাঁসের মাংস দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে? আমার তো জিভ দিয়ে জল পড়ছে। দেখি তো, জাদুর আয়নায় কার বাড়ি ওটা? ও, এ তো হারানের বউ মালতী রান্না করছে। না 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 না, আর লোভ সামলানো যাচ্ছে না। লোভ সামলাতে না পেরে শাকচুন্নি হারানদের জানালার কাছে এসে দাঁড়ালো এবং জানালার ফাঁক দিয়ে লম্বা হাত ঢুকিয়ে দিল। ও মা গো, এ কি? জানালার ফাঁক দিয়ে এত লম্বা হাত কার ঢুকেছে? ওগো, শুনছো? শিগগির এসো। কই কই হাত? কে ঘরে হাত ঢুকিয়েছে? মালতী, এখানে তো কেউ নেই, জানালাটা তো পুরো খালি। আমি তোমাদের জন্য খিচুড়ি বাড়তে যাচ্ছিলাম, ঠিক তখন একটা লম্বা হাত জানালার ওপাশ থেকে এসে কি যেন চাচ্ছিল। ও কিছু না মালতী, তুমি হয়তো চোখের বুলে ছায়া দেখেছো। আমি ভেবেছিলাম চোর এসেছে, তাই লাঠি হাতে নিয়ে আসলাম। এই যা, এটা আবারও বৃষ্টি নামলো। যাক যাক, এইভাবে হাত বাড়িয়ে খাবার চুরি করা যাবে না। তার চেয়ে বরং মালতীর মায়ের রূপ ধরে ওদের ঘরে গিয়ে বসি, তাহলে পেট ভরে খেতে পারবো। শাকচুন্নি মালতীর মায়ের রূপ নেয় আর হারানের ঘরের দরজায় কড়া নাড়তে থাকে। ও মা, জলদি দেখে যাও কে এসেছে। আমাদের বাড়িতে দিদা এসেছে এই বৃষ্টিতে ভিজতে ভিজতে। কি বলছিস তিন্নি? এই ঝড় জলের রাতে মা কোত্থেকে আসবে? ও মা, তাই তো। মা, তুমি এই রাতে একা একা? আর বলিস না মা, আসার পথে মাঝ রাস্তায় গাড়িটা উল্টে গেল, সব মালপত্র রাস্তায় ছিটকে পড়েছে, তাই খালি হাতেই চলে আসতে হলো। আচ্ছা দিদা, তুমি একদম চিন্তা করো না, এসো ভেতরে এসো। মা আজ হাঁসের মাংস দিয়ে দারুণ খিচুড়ি রেঁধেছে, আমরা সবাই মিলে খাবো। ওরে তিন্নি, দে মা, জলদি খেতে দে। আমার পেটে একদম আগুন জ্বলছে, খুব খিদে পেয়েছে আমার। মা, এই নাও তোমার থালা, হাঁসের মাংসটা বেশ কষিয়ে রেঁধেছি গো, খেয়ে দেখো। মা,
আর একটু বেশি করে দে না দেখি। এইটুকু খিচুড়িতে তো আমার পেটের এক কোনো ভরবে না। হাড়িতে তো আর এক দানাও খিচুড়ি নেই মা। আচ্ছা, তুমি বরং আমার ভাগের থালাটা নাও, আমি না হয় নাই খেলাম। মা, তুমি আমার থালা থেকেও কিছুটা নিয়ে নাও। দিদা যেহেতু খুব ক্ষুধার্ত, তাই আমাদের খাবার দিদাকেই দিয়ে দিই। বাহ, নাতনি তো আমার খুব লক্ষ্মী। তোরটা তুই খা, যদি না পারিস তবেই আমাকে দিস। না মা, ওসব থাক। তিনি মা, তুই তোর খাবার খা, আমার ভাগের খিচুড়িটা বরং আপনি নিন মা। আমরা না হয় মুড়ি খেয়ে রাত কাটিয়ে দেব। এই তো আমার জামাইটা বেশ মনের মতো হয়েছে। ঠিক আছে, তবে তোদের থালাগুলো আমাকে দিয়েই দে। মালতী, তোমার মায়ের ব্যবহার কেমন যেন অন্যরকম লাগছে না? মানুষ তো হঠাৎ এমন পেটুক হয়ে যায় না। হ্যাঁ গো, আমারও মনের ভেতর কেমন যেন খটকা লাগছে। মায়ের এমন আচরণ তো আগে কখনো দেখিনি। দেখা যাক কি হয়। বৃষ্টির পর বেশ কড়া রোদ উঠেছে আজ। অনেকটা পথ হেঁটে শরীরটা আর চলছে না, মাথাটাও কেমন ঝিমঝিম করছে। এই জঙ্গলের পথ ধরি। এই ভাঙা ঘরটাতে একটু জিরিয়ে নিলে মন্দ হয় না। এ কি, মাটিতে কে পড়ে আছে? ও দাদা, চোখ মেলুন, জল দিতে হবে। হ্যাঁ, আমি আমি হাঁস বিক্রেতা। অন্য গ্রাম থেকে হাঁস নিয়ে আসছিলাম। কাল রাতে বড় বিপদ হয়েছিল আমার। দুজন লোক আমাকে বৃষ্টিতে আশ্রয় দেবে বলে এখানে নিয়ে আসে। তারপর তারা আমাকে মেরে আমার সব হাঁস আর খাঁচা নিয়ে পালিয়েছে। ও, বড় অন্যায় হয়েছে আপনার সাথে। থাক ওসব কথা এখন, আপনাকে আমার সাথে আমার বাড়িতে চলুন। আপনি বেশ অসুস্থ। বাবা, তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আর তোমার সাথে উনি কে বাবা? সব বলছি মা, আগে ওনাকে ঘরের ভিতরে নিয়ে যেতে দে। লোকটা বড় বিপদে পড়েছে। ওগো, কোথা থেকে এই লোকটাকে আনলে? আর ওনার মাথায় তো অনেক বড় আঘাত পেয়েছে। আর বলো না মালতী, পথেই লোকটাকে অজ্ঞান অবস্থায় পেলাম। ওনাকে মেরে সব হাঁস লুট করে নিয়ে গেছে। এ কি বিপদ! আপনি বিছানায় শুয়ে থাকুন দাদা, আমি পট্টি আর জল আনছি। ওগো, তুমি ওনার মাথাটা বেঁধে দাও। জঙ্গলে আবার কোন নতুন শাকচুন্নি এলো যে মানুষকে আধমরা করে হাঁস নিয়ে যাচ্ছে? আমার তো ভাগ কমে যাবে। যাই হোক, আমাকে এখন ভালো মানুষের অভিনয় করে যেতে হবে। এই বাড়িতে থাকলে অন্তত ভালো ভালো খাবার তো পাবো। বাবা হারান, তুই খুব ভালো কাজ করেছিস। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তো আসল ধর্ম। ওফ দাদা, হাঁসের মাংসের যা গন্ধ ছেড়েছে না, আমার তো এখনই জিভে জল এসেছে গো। জিভে জল তো আসবেই রে কালু। হাঁসের মাংস বলে কথা। চুরি করা মাল হলে ওর স্বাদ কিন্তু হবে রাজকীয়। এক হাঁড়ি হাঁসের মাংস। কিরে গদাই, কিরে কালু, তোরা এখানে লুকিয়ে লুকিয়ে চড়ুই ভাতি করছিস নাকি? আরে হারান্দা, তুমি কোত্থেকে এলে? আমরা কি আর ছোট বাচ্চা আছি যে সবাইকে ডেকে চড়ুই ভাতি করবো? তোদের স্বভাব আর ঠিক হলো না। তার যা গন্ধ পাচ্ছি, সত্যি করে বলতো কি রান্না করছিস তোরা? হারান দাদা, তোমাকে এত কিছু জানতে হবে না, তুমি নিজের কাছে যাও তো বাপু, আমাকে বিরক্ত করো না। হাঁসের মাংস রান্না করছি দাদা। এখন হয়েছে তো, এবার আমাদের একটু শান্তিতে থাকতে দাও।
সব বুঝলাম, হাঁড়ি ভর্তি করে রান্না যে করছিস, এত হাঁস পেলি কোথায়? আজকাল হাঁসের যা দাম। কোথায় পেলাম না পেলাম সেটা কি তোমার হাতে ধরে বলতে হবে নাকি? যাও তো, যাও তো এখান থেকে, আমাদের কাছে বাধা দিও না, যাও। এহে, হারানের বাড়ির হাঁসের মাংস তো সব শেষ হয়ে গেল। মালতী তো আর নতুন করে হাঁস রাঁধছে না। এখন আমি কি খাই? না, এইভাবে তো আর বসে থাকা যায় না। খাবার আমাকেই খুঁজে বের করতে হবে। আয় না, বলতো দেখি, কার বাড়িতে এখন টাটকা হাঁস আছে? এই তো পেয়েছি। গদাইয়ের বাড়িতে দেখছি এক ঝুড়ি হাঁস রাখা আছে। বেটে এত হাঁস পেল কোথায়? যাকে, সে ভেবে কাজ নেই, ওইখানেই যেতে হবে। বাড়ির উঠোনে লতা কাজ করছে। অদৃশ্য শাকচুন্নি হাঁসের খাঁচা তুলে নিতে শুরু করে। খাঁচাটি শূন্যে ভাসতে থাকে। লতা হঠাৎ দেখে ফেলে, ও মা গো, এ কি দেখছি আমি? জ্যান্ত হাঁস সহ খাঁচাটা একা একাই হাওয়ায় ভেসে চলে যাচ্ছে। এ কেন? বাঁচাও, ভূত! কে আছো? শিগগির এসো! আমাদের হাঁসের খাঁচা নিজে নিজেই উড়ে যাচ্ছে। কি হয়েছে বৌমা? এমন পাগলের মতো চিৎকার করছো কেন? কিসের খাঁচা উড়ে যাচ্ছে? দেখুন না কাকা, নিজের চোখেই দেখুন, আমাদের ওই হাঁসের খাঁচাটা কেমন অলৌকিক ভাবে আকাশের দিকে উড়ে যাচ্ছে। কই, কিছুই তো নেই। আরে এসব কি অলক্ষণে কথা বলছো বৌমা? খাঁচা কি কখনো ডানা মেলে একা একা উঠতে পারে নাকি? আর তোমরা এত হাঁস কোথায় পেলে? কি হয়েছে গিন্নি? বাড়ির সামনে এত ভিড় কেন? এত চেঁচামেচি কিসের? ওগো, দেখবে এসো, আমাদের হাঁসের ঝুড়িটা ভূতে নিয়ে যাচ্ছে। ঝুড়িটা শটান করে কেমন চোখের সামনে দিয়ে উড়ে চলে গেল। কি বলছো? আমার এত কষ্টে চুরি করা হাঁসগুলো সব হাওয়ায় মিলিয়ে গেল? না মানে আনা হাঁসগুলো? সত্যি করে বলো তো গদাই, যে হাঁসের কথা বলছিল সেই হাঁসগুলো তুই কোথায় পেয়েছিস? না না কাকা, ওগুলো তো আমার নিজের কেনা হাঁস। আমি কি কারোর জিনিস চুরি করি নাকি? তাও সামলাতে পারলাম না, বেরিয়ে পড়লো সব কথা। ও সব কথা মোড়ল মশাই সামনেই বলিস। এখন আমি তাকে খবর দিচ্ছি, আর সকলেই চলো। একটু সাবধানে কথা বলতে পারলে না? সবার সামনে আমার চুরির কথাটা ফাঁস করে দিলে, এখন কি হবে? আমি চুরির কথা কখন বললাম? আর আমি তো মিথ্যে বলিনি গো, নিজের চোখে যা দেখেছি তাই বলেছি। খাঁচাটা তো সত্যি সত্যি হাওয়ায় উড়ে গেল। আহা, কাঁচা মাংস খেয়ে পেটটা আজ একদম শান্ত হলো। বৃষ্টির দিনে এমন ভোজ অনেক দিন কপালে জোটেনি। পেট ভরেছে, এখন বেশ ঘুম ঘুম পাচ্ছে। এবার জলদি হারানের বাড়ি ফিরি, দেরি হলে আবার মালতী সন্দেহ করতে পারে। মা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সারা বাড়ি খুঁজেও তোমাকে কোথাও দেখতে পেলাম না যে। আরে আমি তো বাড়ির পেছনের দিকেই ছিলাম রে মা। তুই হয়তো কাজের চাপে খেয়াল করিসনি, ঘরে ভালো লাগছিল না। মায়ের কথাবার্তাগুলো কেমন যেন রহস্যময় ঠেকছে। মা তো কোনোদিন আমাদের না বলে এভাবে বাইরে কোথাও যায় না। দিদি, আপনাদের সেবায় আমি এখন অনেকটা সুস্থ। এবার আমি আমার নিজের গ্রামে ফিরে যেতে চাই। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, দিন গড়িয়ে এলো। আজ রাতটা থেকে কাল সকালে না হয় যেতেন। আরে যেতে চাইছে যখন যেতে দে না,
অতিথি বেশি দিন ঘরে থাকা একদম ভালো না। আপদ বিদায় হওয়াই মঙ্গল। একে দিদা, তুমি তো আমাদের বলতে অতিথির সেবা করা পুণ্যের কাজ। আজ তুমি এমন নিষ্ঠুর কথা কেন বলছো? না মা, দিদা ঠিকই বলেছেন, আপনাদের অনেক কষ্ট দিয়েছি। এবার আমায় একটা ছাতা দিন পারলে, আমি পথ ধরে হাঁটা দিই। এই নিন কাকা ছাতা, সাবধানে যাবেন আর সময় সুযোগ পেলে আমাদের বাড়িতে আবার আসবেন কিন্তু। হারান দাদাকে না বলেই চলে আসতে হলো। মনে মনে খুব খারাপ লাগছে। আশা করি উনি আমার পরিস্থিতি বুঝতে পারবেন। আরে ও ভাই, রাস্তা থেকে সরে দাঁড়ান, দেখছেন না গরুর গাড়ি আসছে, চারিদিকে বড্ড কাদা। হে কি, গাড়িতে ওটা কে বসে? উনি তো হারান দাদার শাশুড়ি মা, তাই তো দেখছি। কিন্তু উনি এখানে কি করে? ওনাকে তো একটু আগেই হারান দাদার বাড়িতে দেখে এলাম। না না, নির্ঘাত কোনো ঝামেলা আছে, আমাকে পিছু নিতে হবে। হাঁস বিক্রেতা গরু গাড়ির পিছু নিতে থাকে। হারানের বাড়ির সামনে গরুর গাড়ি থামে। সন্ধ্যা হয়ে এসেছে। বাইরে গরুর ডাক শুনে তিন্নি বাইরে বেরিয়ে আসে। মা, জলদি বাইরে এসে দেখো, গরুর গাড়িতে করে কে যেন আমাদের বাড়িতে এসেছে। এ কি দিদা, তুমি আবার নতুন করে কোত্থেকে এলে? তুমি তো ঘরের ভেতরেই ছিলে। আরে মা, তুমি এখানে? তুমি তো 3 দিন ধরে আমাদের বাড়িতেই আছো, তবে আবার নতুন করে গাড়ি করে কিভাবে এলে? তোরা কি সব পাগল হয়ে গেলি নাকি? আমি এই মাত্র গ্রাম থেকে আসছি। তিন্নি হাঁসের মাংস খেতে চেয়েছিল বলে 2টো হাঁস আর কিছু আনাজ নিয়ে এলাম। তবে আমাদের ঘরে যে 3 দিন ধরে তোমার রূপ ধরে আছে, সে কে মা? সে কি তবে কোনো মায়াবিনী? কই দেখি তো কে সে আমার রূপ ধরে তোদের সাথে ছলনা করছে। চল, আয় ঘরে আয়। কই রে মালতী, এখানে তো কেউ নেই। তোরা কি সবাই মিলে আমার সাথে মজা করছিস নাকি? না গো দিদা, মা একদম সত্যি বলছে। আমরা নিজের চোখে দেখেছি তুমি 3 দিন ধরে আমাদের সাথে আছো। এ কি, বাইরে গরুর গাড়ি যেতে দেখলাম, কি এসেছে মালতী? আমি এসেছি বাবা হারান, তিন্নির জন্য 2টো হাঁস নিয়ে এলাম। কিন্তু তোমরা সবাই দেখি আজব কথা বলছো। আমি নাকি আরো 3 দিন আগে থেকেই আছি এই বাড়িতে। মা, আপনি তো 3 দিন ধরে আমাদের সাথেই আছেন। তিন্নির সাথে হাঁসের মাংসের খিচুড়ি খেলেন, সবই ভুলে গেলেন? না হারান দাদা, তিন্নি ঠিকই বলেছে। আমি পথে গাড়িতে দিদাকে দেখে বুঝতে পেরেছিলাম যে বাড়িতে কেউ একজন বহুরূপী সেজে আছে, তাই ফিরে এলাম আসল ঘটনা দেখতে। এখন সব বুঝতে পেরেছি। এ নিশ্চয় ওই শেওড়া গাছের পেটুক শাক চুন্নির কাজ। খাবারের লোভে ও আমার রূপ নিয়ে তোদের ঘরে ঢুকেছিল। শাক চুন্নি? ওগো, তবে এখন কি হবে? ও যদি আবার ফিরে আসে? তোরা একদম ভয় পাস না, আমি থাকতে ও আর সাহস পাবে না। বিক্রেতা ভাই, আজ রাতটা আপনি এখানেই থেকে যান। ঘন অন্ধকার হয়ে আসছে, এখন আর কোথাও যেতে হবে না। কালু রে, বিশ্বাস কর আমার কথা, আমার ওই চুরি করা হাঁসের ঝুড়িটা চোখের সামনে একা একা আকাশে উড়ে গেছে। এটা তোর বৌদি নিজের চোখে দেখেছে।
ওই হাঁস বিক্রেতার লোকটা নিশ্চয়ই কোনো জাদুকর ছিল। সে মন্ত্র পড়ে নিজের হাঁসগুলো আমাদের কাছ থেকে ফেরত নিয়ে গেছে। এই থাক ওসব রূপকথার গল্প, হ্যাঁ ওসব জাদুর কথা আমি বিশ্বাস করি না গদাইদা। ওটা আসলে তোমাকে আমার ভাগ্যের হাঁস না দেওয়ার ফোন দিয়ে। না রে কালু, সত্যি বলছি আমি, এভাবে কেউ হাঁস লুকায় না। এসে দেখি বউ এসব বলছে, এমনকি গ্রামের লোকজন পর্যন্ত জানাজানি হয়ে গেছিল। মিথ্যে কথা বলবে না গদাইদা, আমাকে এখনই আমার পাওনা বুঝিয়ে দাও, নইলে কিন্তু আমি মোড়ল মশাইকে গিয়ে সব সত্যি কথা বলে দেব। ধরা পড়লে আমিও চোর হিসেবে ধরা পড়বো, সাথে তোমারও দপারপা করে ছাড়বো, তখন গ্রাম ছাড়া হতে হবে এই বলে দিলুম। এ কি, তোমরা কি শুরু করেছো শুনি? তোমাদের এই সব নোংরা চুরির জন্য তো গ্রামে মুখ দেখানো দায় হয়ে পড়েছে। সেদিন বুড়ো কাকা আড়ি পেতে সব শুনে গেছে। আজ পাড়ার সবাই ওই চুরির ঘটনা নিয়ে কানাঘুষো করছে। আর তুমি কি না চোর কালুকে এই ঘরে তুলেছো? ওভাবে চুরির অপবাদ দেবে না বৌদি, আমি একা চোর? হ্যাঁ, তোমার স্বামীও তো চুরি করেছে। এত কথা এখন বলতে পারবো না। তুমি এখন এখান থেকে বিদায় হও তো। বাড়ির বউ হয়ে বলছি, তোমার মতো চোরকে এই ঘরে ঠাঁই দেব না। ওসব বলবে না, হ্যাঁ ওসব বললে হবে না বৌদি। আমার ভাগ্যের হাঁস আর টাকা না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছাড়ছি না। কালু, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। তুই এখন যা এখান থেকে, পরিস্থিতি খুবই গরম। আমি পরে তোর ভাগ ঠিক মতো তোর হাতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, তোমার উপর বিশ্বাস করে আজ যাচ্ছি, কিন্তু সাবধান, আমার ভাগ না পেলে আজ যা বললাম তা কিন্তু সত্যি সত্যি করে ফেলবো। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মালতীর মা উনুনে খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করছেন। রান্নার সুগন্ধে চারদিক মম করছে। জানালাটা ইচ্ছে করেই খুলে রেখেছেন। মা, জানালাটা মেরে দিলে কেমন হয়? বাইরে তো বৃষ্টি পড়ছে, ঘরে ঠান্ডা হাওয়া আসছে। এটুকু হাওয়ায় কিচ্ছু হবে না। আর যদি ভূতের ভয় করিস তবে আমার পাশে বস। আমি থাকতে কোনো ভূতের সাধ্য নেই ঘরের কাছে আসে। আহ, কি চমৎকার গন্ধ! লোভ আর সামলাতে পারছি না। এবার হাত বাড়িয়ে খাবারটা চেয়ে দেখি, না দিলে পরে অন্য ব্যবস্থা হবে। ও মাগো, এ তো সেই মস্ত বড় হাতখানা। এর আগেও একবার এসেছিল। এ নিশ্চয়ই সেই শেওড়াতলার শাকচুন্নি। মালতী, ভয় পাস না। রান্নাঘরের কোণ থেকে লোহার সেই গরম ভাজা কাঠিটা দে তো দেখি, তাড়াতাড়ি কর। মালতী ভাজা কাঠি দিলে মা সেটা হাত বাড়িয়ে শাকচুন্নির হাতে সজোরে ঢুকিয়ে দেয়। শাকচুন্নি আর্তনাদ করে হাত সরিয়ে সেখান থেকে চম্পট দেয়। ওরে বাপ রে, এ কি হলো? আমার হাতে লোহা ঢুকিয়ে দিয়েছে। এই লোহার মায়া তো আমি কাটাতে পারবো না। আমি যে লোহা দেখে খুব ভয় পাই। এই শাকচুন্নি, অনেক ছলনা হয়েছে। এবার এখনই আসল রূপে আমার সামনে আয় বলছি। মা, আমায় মাফ করে দেন। আমি শুধু মাংস আর খিচুড়ির লোভে আপনার রূপ ধরে এসেছিলাম, অন্য কোনো মতলব ছিল না। লোভ করা ভালো, কিন্তু জানিস না এ ঘরে ছোট বাচ্চা আছে। তোর ওই লম্বা হাত দেখে তিন্নি যদি ভয় পেত তবে কি হতো? বিশ্বাস করুন মা, আমি কারো কোনো ক্ষতি করিনি। কাউকে ভয় দেখানোর ইচ্ছাও আমার ছিল না। আমি শুধু ভালো মন্দ খেতে চেয়েছিলাম। তুই যখন কারো ক্ষতি করিসনি, আমরাও তোর কোনো ক্ষতি করব না। মালতী, এক থালা গরম খিচুড়ি আর মাংস দে তো ওকে। আপনারা
সত্যি খুব ভালো। আমি পেট ভরে খেয়েছি। এবার এই গ্রাম ছেড়ে আমি চিরতরে চলে যাব। তা যাওয়ার আগে আপনাদের জন্য কি কোনো উপকার করতে পারি? এটা শুধু বলুন। আপনাদের মনে কোনো অপূর্ণ ইচ্ছে আছে? আমাদের জন্য কিছু লাগবে না, কিন্তু ওই অসহায় হাঁস বিক্রেতাকে যারা আদমরা করে তার সব লুট করেছে তাদের সাজা হওয়া দরকার। আমি জানি তারা কারা। ওই শয়তান গদাই আর কালু চোরই এই কাজ করেছে। দাঁড়ান, আমি এখনই ওদের ধরে আনছি। তোমরা কেউ এখন বাইরে এসো না। আজ এই দুই চোরের কঠিন শাস্তি হবে। এরা আজ সারা রাত এই বৃষ্টির মধ্যে এইভাবেই দাঁড়িয়ে থাকবে। এ কি করছো তুমি শাকচুন্নি? এই চোরের দল, এখন তোদের মুখে কোনো কথা নেই কেন? দাদা গো, সব কালুর দোষ, ওর জন্য আজ এই অবস্থা। এই চুপ থাকতো না। আমি এদের দুজনের কান এক জাদুর সুতো দিয়ে একসাথে বেঁধে দিয়েছি। খবরদার, একটুও নড়াচড়া করলে কিন্তু কান ছিঁড়ে যাবে। আগামীকাল সকালে গ্রামের মানুষের সামনে বিচার হওয়ার পর এই সুতো নিজের থেকেই খুলে যাবে। এখন আমি বিদায় নিচ্ছি। তোরা ভালো থাকিস। গদাই, তুই আমার নিজের ভাই হয়েই কাজ করলি। আজ এটা ভাবতেও আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সামান্য কটা হাঁসের জন্য একটা জ্যান্ত মানুষকে তোরা এভাবে মারলি। লোকটা যদি মরে যেত তবে কি হতো একবার ভেবে দেখেছিস? বিশ্বাস করো ভাই, সব দোষ ওই কালুর। ওই লাঠি দিয়ে লোকটার মাথায় বাড়ি মেরেছিল। এখন সব দোষ আমার একার, তাই না? হ্যাঁ, তুমি কি হাঁসের মাংস খাওনি? রান্না করার সময় তো বড় বড় কথা বলছিলে। তোদের স্বভাব আমি সেদিনই বুঝেছিলাম, যেদিন তোরা এক হাঁড়ি হাঁসের মাংস রান্না করেছিলি। চলো মালতী, ভেতরে চলো। এদের সাথে আর কথা বলতে আমার ঘেন্না করছে। সেই কাল রাত অন্ধকার আর বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে গদাই আর কালু কান বাঁধা অবস্থায় মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ও গদাইদা, আমার বড় পেয়েছে। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? হাত পা যে সব অসাড় হয়ে এলো। চুপ করে দাঁড়িয়ে থাক কালু, নড়িস না একদম। নড়লেই তো দেখছিস কান ছিঁড়ে যাওয়ার জোগাড় হচ্ছে। ওই জাদু শুদ্ধ বড় ভয়ঙ্কর। অন্য গ্রাম থেকে আসা মানুষ আমাদের অতিথি, আর তোরা কিনা অতিথিকে আদমরা করে তার হাঁস চুরি করিস? তোদের লজ্জা হওয়া উচিত। এদের কঠিন শাস্তি চাই মোড়ল মশাই। এক অসহায় মানুষকে তারা প্রায় মেরে ফেলেছিল সামান্য কিছু হাঁসের জন্য। তোদের শাস্তি হলো ওই হাঁস বিক্রেতাকে সব হাঁস তোরা নিজেদের টাকায় আবার কিনে দিবি, আর পালকি করে তাকে সসম্মানে বাড়ি পৌঁছে দিয়ে আসবি। এক চুল এদিক ওদিক যেন না হয়। বেশ হয়েছে মোড়ল কাকু। আর একটা কথা, ওদের খুব হাঁসের মাংস খাওয়ার শখ। তা না হলে কেউ হাঁড়ি করে এত মাংস রান্না করে খায়? আর তোদের যখন হাঁসের মাংস খাওয়ার শখ, তখন আজ তোদের নিজের টাকায় পুরো গ্রামকে হাঁসের মাংসের খিচুড়ি রেঁধে খাওয়াবি। এটাই তোদের সাজা। বাহ, বেশ বিচার হয়েছে মোড়ল মশাই। যাক, এই অচিলায় বৃষ্টির দিনে জম্পেশ এক ভোজ হবে আমাদের। হাঁসের মাংসের খিচুড়ি, আহা হা হা। এতদিন তো শাকচুন্নি দিদার সাথে খিচুড়ি খেয়েছি, এবার আমার আসল দিদার সাথে খিচুড়ি খাবো। আর রাঁধুনি হবে আমাদের গদাই কাকু আর কালু কাকু। তখনই অলৌকিকভাবে গদাই আর কালুর কান থেকে সেই জাদুর সুতো খুলে গেল। তারা মুক্তি পেয়েই মাথা নিচু করে গ্রামের মাঠের দিকে চলল ভোজের আয়োজন করতে। খাও খাও হে হাঁস বিক্রেতা ভাই, একদম মন ভরে খাও। তোমার সাথে এই গ্রামে যে অন্যায় হয়েছে তার জন্য আমরা লজ্জিত। না না মোড়ল মশাই, আপনি ওসব বলবেন না। আপনার সুষ্ঠু বিচারে আর হারান দাদার ভালোবাসায় আমি সত্যিই খুব খুশি হয়েছি। শুধু মোড়ল জেঠুর কথা বললে হবে কাকা?
আমাদের সেই শাকচুন্নি দিদার কথা বলবে না? সে না থাকলে তো চোরই ধরা পড়তো না। একদম ঠিক বলেছিস মা, শাকচুন্নি না থাকলে আজ আমরা এভাবে শান্তিতে বসেই হাঁসের মাংসের খিচুড়ি খেতে পারতাম না। খা খা, তোরা সবাই মিলে আনন্দ করে খা। আমি তো আগেই হাঁড়ি থেকে এক থালা খিচুড়ি সরিয়ে নিয়ে এসেছি। আহ, পিঠটা একদম ভরে গেল। তোদের এই মানুষের হাতের রান্না সত্যি বড় চমৎকার। আমি কিন্তু তোমাকে আগেই দেখে ফেলেছি গো শাকচুন্নি দিদি, তুমি গাছের ওপর বসে খাচ্ছ তো। সকলের খাওয়া শেষে কালু আর গদাই পালকি করে এই বৃষ্টিতে ভিজে ভিজে হাঁস বিক্রেতাকে নিয়ে যেতে থাকে। এবার ভালো শিক্ষা হলো। এরপর চুরির কথা চিন্তা মাথায় আসলে 10 বার ভাববো। ঠিক বলেছিস রে কালু, কেন যে হাঁসের মাংস খাওয়ার কুবুদ্ধিটা মাথা এলো। ও হাঁস বিক্রেতা ভাই, কি করছো বসে? যে স্বাদের খিচুড়ি রান্না হয়েছে গো, আমি এক থালা সাথে নিয়ে নিয়েছিলাম, তাই খাচ্ছি। বৃষ্টির দিনে হাঁসের মাংসের খিচুড়ি সত্যিই সেরা।